মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার মা বাবার সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে গিয়েছেন। সেখানকার ছবি, খবর, আপডেট প্রতি মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তারই পাশাপাশি একবার মালদার ছবি দেখাই আপনাদের। মালদা হাসপাতাল, সেখানেও কর্মবিরতি চলছে। জরুরি পরিষেবা বিভাগ কি চলছে আউটডোর। সেবক রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন সেবক। একদমই দেখো, মালদা মেডিকেল কলেজেও আরজি করের প্রভাব। এখানে শতাধিক ইন্টার্ন চিকিৎসক তারা কিন্তু আন্দোলন করছেন, কর্মবিরতিতে রয়েছেন। পরশুদিন রাতের থেকে তারা কর্মবিরতিতে চলে গিয়েছেন। কালকেও দিনভর পরিষেবার উপর প্রভাব পড়েছে। আজকেও কিন্তু আমরা দেখেছি বেশ কিছু আউটডোর বিভাগে সেখানে চিকিৎসকদেরকে পাওয়া যায়নি, এবং যেখানে বিভিন্ন ওয়ার্ড রয়েছে সেই সব ওয়ার্ডগুলিতে সিনিয়র চিকিৎসকরা চিকিৎসা করছেন, কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা তারা কিন্তু ডিউটিতে নেই। এবং জরুরি পরিষেবা সেগুলি চালু রাখা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই সাধারণ যে অন্যান্য দিনের মতো চিকিৎসা পরিষেবা তা কিন্তু ব্যাঘাত ঘটছে, এমনটাই রোগীর পরিবারের লোকজন বলছেন। আর এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজে বসে থেকে স্লোগান দিচ্ছেন নিরাপত্তার দাবিতে, পাশাপাশি আরজি করের মাথাকে ধরতে হবে, এমনটাই দাবি এখানকার ইন্টার্ন চিকিৎসকদের। সব মিলিয়ে শতাধিক ডাক্তারি পড়ুয়া চিকিৎসক তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে, সব মিলিয়ে আরজি করের আজ তা কিন্তু পড়েছে মালদাতেও। কতলো ধন্যবাদ। এবার একবার মুর্শিদাবাদের ছবিটা দেখে নেওয়া যাক। মুর্শিদাবাদ হাসপাতাল, সেখানে কর্মবিরতি। সেই কর্মবিরতির ছেড়ে পরিষেবা কি অবস্থা রয়েছে, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু আরজি করের প্রভাব পড়েছে। জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু ইতিমধ্যেই যে মেন গেট সেখানে কিন্তু কর্মবিরতি করে তারা ধর্নায় বসে রয়েছে। এবং শুধু তাই নয়, যে সমস্ত নার্সিং স্টাফ তারাও কিন্তু কর্মবিরতি পালন করেছে এবং তারাও বিক্ষোভ দেখাচ্ছে, এবং এমএসবিটির ঘরে তারা ইতিমধ্যে আলোচনায় বসেছে। যদিও সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু ওপিডি তারা সামলাচ্ছেন এবং তারা কিন্তু বসেছেন। যেহেতু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে শুধু মুর্শিদাবাদ নয়, নদিয়া এবং বীরভূম থেকেও বেশ কিছু মানুষ আছে, এবং প্রতিদিন 6,500 থেকে 7,000 রোগী কিন্তু এই ওপিডিতে আছে। তার ফলে সিনিয়র চিকিৎসকরা সেই পরিষেবা দিচ্ছেন। যদিও এমএসবিটি জানিয়েছেন যে বাইরে থেকে যে সমস্ত তোমার কমিউনিটি মেডিসিন থেকে অন্যান্য ডিপার্টমেন্ট সেখান থেকে চিকিৎসকদেরকে নিয়ে এসে ওপিডিকে কিন্তু পরিষেবাটা কিন্তু চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং শুধু তাই নয়, তাদের যে দাবি ছিল যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং অতিরিক্ত আরো 35 জন নিরাপত্তা রক্ষীকে মোতায়েন আজ থেকে কাজ শুরু করেছে। তারপরে প্রাথমিকভাবে ধন্যবাদ। শুধুমাত্র মুর্শিদাবাদ বা মালদা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে মেডিকেল কলেজ, হাসপাতাল, সেই সব জায়গায় নিরাপত্তার দাবিতে কর্মবিরতি। কোথাও জরুরি পরিষেবা চালু রয়েছে, আবার কোথাও জরুরি পরিষেবার পাশাপাশি চিকিৎসকরা বলছেন দরকার হলে তারা আন্দোলন মঞ্চ থেকে নেমে এসে যদি সেরকম এমার্জেন্সি হয় তাহলে চিকিৎসা করাতে পারেন, তবে তারা কর্মবিরতিতেই রয়েছেন।